বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন দ্য কমপ্লিট সিরিজের শেষ পর্ব স্বাগতম। সোফার আমরা বিগত পর্বগুলোতে আলোচনা করেছিলাম কুরআন কেন নাজিল করা হয়েছিল, কুরআনের আলোচ্য বিষয় কি ছিল, কুরআনের হেফাজত কিভাবে সম্ভব হয়েছিল, কুরআন কার বাণী, কুরআন কত বড় মুজিজা, কুরআনে ভবিষ্যতে ঘটবে এমন ঘটনাবলীর কি কি উল্লেখ ছিল, কুরআনে কিভাবে মানুষকে উপদেশ দেওয়া হয়েছে, কিভাবে মানুষকে উপমা দেওয়া হয়েছে, এইসব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আলোচনার। আজ আমরা আলোচনা করব কুরআনে কেন একই ঘটনা কিংবা একই আয়াতের পুনরাবৃত্তি রয়েছে, এর উদ্দেশ্য কি। বিশ্বাস ও আমল সংক্রান্ত বিষয়সমূহের যেমন ঈমান, সালাত, একত্ববাদ, আল্লাহর স্মরণ, আল্লাহর আইন, নবীদের ঘটনা, শিরক ও কুফরি, পুনরুত্থান, বিচার দিবস, শাস্তি ও পুরস্কার, জান্নাত এবং জাহান্নামের বর্ণনা, অর্থগত পুনরাবৃত্তির দ্বারা কোরআনের বহু জায়গায় এসেছে, তবে ভিন্ন ভিন্ন শব্দে, ভিন্ন ভিন্ন আঙ্গিকে ও ভিন্ন ভিন্ন পদ্ধতিতে। এর উদ্দেশ্য হলো মানুষ এসব বিষয় আত্মস্থ করবে এবং এর রং ধারণ করবে, যেন বিষয়গুলো মানুষের অন্তরে গেঁথে যায়, মানুষ যেন তার থেকে কোনোভাবেই বিচ্যুত না হয়, মানুষ যেন তা থেকে শিক্ষা গ্রহণ করে। অসংখ্য নবী ও রাসূলের মধ্য থেকে আদম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের বিভিন্ন ঘটনার পুনরাবৃত্তির দ্বারা কুরআনে মূলত 4 শ্রেণীর মানুষকে সম্বোধন করা হয়েছে। সাধারণ মানুষের জন্য আদম আলাইহিসসালাম এর ঘটনা মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ, মানবজাতির সম্মান, মানুষের দুর্বলতা, মানুষের কুপ্রবৃত্তি, অহংকারের পরিণতি ইত্যাদি বিষয়ের প্রমাণ। এবং মক্কার মুশরিকদের জন্য ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, আর ইহুদিদের জন্য মুসা আলাইহিসসালাম এবং খ্রিস্টানদের জন্য ঈসা আলাইহিসসালামকে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। মুসা আলাইহিসসালামের ঘটনা কুরআনের একাধিক স্থানে উল্লেখ করা হয়েছে, তবে চিন্তা করলে স্পষ্ট হয়ে যায় যে প্রতিটি বিবরণে পৃথক শিক্ষা ও বার্তা রয়েছে। কোথাও আল্লাহর ক্ষমতা ও বরত্ব, কোথাও বনী ইসরায়েলের প্রতি আল্লাহর দয়া ও অনুগ্রহ, কোথাও বনী ইসরায়েলের অবাধ্যতা ও অকৃতজ্ঞতা, কোথাও আল্লাহর অবাধ্যতার পরিণতি, কোথাও ফেরাউনের ঔদ্ধত্য ও তার পরিণতির বর্ণনা দেওয়া হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে কুরআন হলো সর্বশেষ কিতাবুল্লাহ। মহান আল্লাহ কুরআন অবতীর্ণের মাধ্যমে তার দ্বীনকে মানবজাতির জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছেন। আল্লাহ বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নিয়ামতকেও তোমাদের উপরে সম্পূর্ণ করে দিলাম, আর দ্বীন হিসেবে তোমাদের জন্য আমি ইসলামকেই মনোনীত করলাম। সূরা মায়েদা আয়াত 3। কুরআনের কোনরূপ পরিবর্ধন সম্ভব নয়, এমনকি উহার কোনো অংশেরও বিলুপ্তিরও কোনো সম্ভাবনা নেই। আল্লাহর অলৌকিক অনুগ্রহে কুরআন এসব বিপর্যয় হতে একেবারেই নিরাপদ। সুতরাং দ্বীনের পূর্ণতা প্রাপ্তির পরে নতুন করে আর কোনো কিতাব নাজিল করার প্রয়োজন থাকে না। তাই কুরআন সর্বশেষ আসমানি গ্রন্থ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। কিয়ামত পর্যন্ত আগত সব মানুষকে দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তির জন্য কুরআনের দর্শন ও নির্দেশনা এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ অনুকরণ ও অনুসরণ করতে হবে। কিতাব অনুসরণের জন্য চাই নিঃশর্ত বিশ্বাস। হেদায়েত লাভের শর্ত হলো তাকওয়াবান বা মুত্তাকি হওয়া। মুত্তাকি হওয়ার জন্য প্রাথমিকভাবে যে 5টি বিষয় মানতে হবে তার অন্যতম হলো কিতাবে বিশ্বাস স্থাপন করা। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আর যারা বিশ্বাস করে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তাতে এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে তাতে। সূরা বাকারা আয়াত 4। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কুরআন শিখে এবং অন্যকে শিখায়। কুরআনে 3 প্রকার পাঠক রয়েছে, মুমিন, মুনাফিক আর পাপাচার। মুমিন ওর সত্যতা স্বীকার করবে, মুনাফিক ওর উপর বিশ্বাস রাখবে না, আর পাপাচার এর দ্বারা নিজের পেট পূর্ণ করবে। কুরআন কারীম তার মুমিন পাঠককে বলবে, প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসার পিছনে লেগে থাকে, আর তুমি আজ সমস্ত ব্যবসার পিছনে রয়েছ। মুমিনগণকে বলা হয়েছে যে কুরআন আল্লাহর বিশেষ অনুগ্রহ ও তার রহমত, তার অমূল্য দান। এ দানে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে ধন্য করেছেন। সুতরাং মানুষের দায়িত্ব হলো কুরআন পাঠ, কুরআন অনুধাবন ও কুরআন অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করা। জাযাকাল্লাহ।